চলতি বছরের শতবর্ষে পদার্পণ করল পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন স্কুল বালিঘাই ফকির দাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। 2রা ফেব্রুয়ারি 100তম বর্ষে পা রেখেছে স্কুল। রয়েছে বছর ব্যাপী নানা পরিকল্পনা। তারই মাঝে 100তম বর্ষের প্রথম দিনেই সবুজের আহ্বানে মাতল স্কুল। 100টি বৃক্ষরোপণের মধ্যে দিয়ে শুরু হলো প্রথম কর্মসূচি। এছাড়াও উদযাপনের প্রথম দিনে স্কুলের অনুষ্ঠানে সামিল হন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, দক্ষিণ কাথির বিধায়ক অরূপ কুমার দাস, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুশান্ত চক্রবর্তী, এগরা কলেজের অধ্যক্ষ ডক্টর দীপক কুমার তামিলি, স্কুলের পরিচালন সমিতির সভাপতি বিকাশ রায় চৌধুরী, পুলক কুমার বাগ, আশিস ধাওয়া, প্রকাশ রায় চৌধুরী ও সন্দীপ পাত্র, আশিস ধাওয়া সহ অন্যান্যরা প্রদীপ জ্বালিয়ে 100তম বর্ষের সূচনা হল বালিঘাই ফকির দাস উচ্চ বিদ্যালয়ের। আমি বালিঘাই ফকির দাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে গর্বিত এবং ভাগ্যবান যে এই রকম একটি বিদ্যালয় এই মহকুমার, এগরা মহকুমা শুধু নয়, এই জেলার একটি অন্যতম সেরা বিদ্যালয়ে তার 100 বছর পূর্ণ করবে। তার উদ্বোধনী পর্ব চলছে, 2রা ফেব্রুয়ারিতে শুরু হয়েছে। এই বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল 1926 সালের 2রা ফেব্রুয়ারি। তো সেই নিরিখে 1925 সালের 2রা ফেব্রুয়ারি 100 বছরে পা দিল। সেইটিকে আমরা স্মরণীয় করবার জন্য এই শতবর্ষ উৎসবের তার উদ্বোধন অনুষ্ঠান, তার উদযাপন হচ্ছে। এইরকম একটি প্রত্যন্ত জায়গার ছেলে মেয়েদের কথা লক্ষ্য করে যে বিদ্যালয় গড়ে উঠেছিল এক সময়, সেই বিদ্যালয় আজকে মহিরুহতে পরিণত হয়েছে। এটা অ্যাকচুয়ালি ছিল বালিঘাই। বালিঘাই হচ্ছে এখানে একটা ঘাই, অর্থাৎ এখানে বিভিন্ন জায়গার থেকে বাণিজ্য করতে লোকেরা এসেছিলেন। এটা বাণিজ্য কেন্দ্র ছিল এক সময়। সেই বাণিজ্যের কেন্দ্র করে, বাণিজ্যকে কেন্দ্র করে ফকিরদাস ধাওয়া বলে একজন উদার মনের মানুষ, তখনকার দিনের বিত্তবান মানুষ, তিনিও কিন্তু ব্যবসা করতে এসেছিলেন এখানে। তো এখানে ব্যবসা করতে এসে থাকা সেই ফকিরদাস ধাওয়া, এবারে তাদের মনে হলো যে এখানে কোনো বিদ্যালয় নেই। তখন ব্রিটিশ পিরিয়ড, 1905 সালে বঙ্গভঙ্গ হয়ে গেছে।